সকালের জলখাবারে আজকে পরোটা সবজির সাথে বানাচ্ছি এই সিমইয়ের পায়েস। খেতে কিন্তু দারুণ লাগে। লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু আরো দারুণ লাগে। আর পরোটার সাথে খাওয়ার জন্য একটা শুকনো আলুর সবজি বানাচ্ছি, চটপটা, খেতে কিন্তু দারুণ। একবার এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন। আর তার সাথে একদম নরম পরোটা, একদম আটার তৈরি। তার জন্য সবার প্রথমে অনেকগুলো আলু নিয়ে নিয়েছি। তা আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, চোকলা ছাড়াবো না, চোকলা শুদ্ধই। পরিমাণ মতো জল দিয়েছি, এমন জল দেবেন যাতে আলুগুলো অর্ধেক পোটা ডুবে থাকে। এবার ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে একদম লো ফ্লেমে একটা সিটি দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এই দুধে কিন্তু মানে গরুর দুধও নিতে পারেন, গরুর দুধই এটা, আমুলের। তো এই রেড কালারের যে দুধের প্যাকেটটা আসে এটা কিন্তু ফুল ফ্যাট ক্রিম। এই দুধের পায়েস খুব দারুণ লাগে খেতে। আর এখানে আমি ঘিয়ে ভাজা সেমই নিয়ে নিয়েছি, তাই এটা আমার না ভাজলেও চলবে। তবে আপনারা চাইলে আরেকবার ঘিয়ে ভেজে নিতে পারেন। আমি আর ভাজছি না। এই সিমইয়ের প্যাকেট কেনার সময় তো এর ভেতরেই না কিছু কাজু আর কিশমিশ ছিল অল্প পরিমাণ, সেটাও একসাথেই ঢেলে দিলাম যখন দুধটা গরম হয়ে উঠেছিল তখন। আর তাছাড়াও আমি এর মধ্যে আরো কিছু পরিমাণ কাজু আর কিশমিশ দেব। তা কাজুগুলো গোটা গোটা সেটা অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক করে লাস্টে কাজুগুলো দেব। এখানে কিন্তু দেখুন দুধটা কিন্তু ভালো মতনই ফুটছে। আর সেমাই হতে কিন্তু বেশি সময় লাগে না। তাই এটা কিন্তু খুব বেশি গাঢ় আমি করব না, কারণ ঠান্ডা হলে প্রায় অনেকটাই গাঢ় হয়ে যায়। ঠিক এই সময় যখন সেমাইটা ভালো মতন হয়ে যাবে, ঠিক সেই সময় ছোট চায়ের কাপের 1.5 কাপ মতন আমি চিনি দিয়েছি। এখন একদম পারফেক্ট। ঠিক এই সময় একটুখানি তড়কা প্যানে ঘি দেবো। ঘিটা গরম হলে এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। কাজুটা হালকা একটু ভেজে নিয়ে লাস্টে কিশমিশটা দেবো। ঘি যেহেতু খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই সঙ্গে সঙ্গে তড়কাটা কিন্তু মানে এই কাজু কিশমিশ যেটা সেটা কিন্তু এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতন হতে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তা একদম রেডি। গরম গরম থাকতেই এটা কিন্তু বাটির মধ্যে পরিবেশন করে নেব, ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যায়। এইভাবে সিমুই বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে আর খুব কম টাইমে হয়ে যায়। এবার পরোটা বানানোর জন্য শুধু আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে জল দিয়ে একদম নরম একটা ডো বানিয়ে নেব। এখানে কিছু মশলা মানে নিয়ে নিচ্ছি, এটা ভাজবো। এর মধ্যে শুকনো লঙ্কা, তার সাথে ধনে, জিরে আর তার সাথে মৌরি, এই হালকা করে শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশি কিন্তু গরম করব না, তাতে কিন্তু একটা তেতো ভাব চলে আসতে পারে। হালকা জাস্ট একটু গরম করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু একটা মিক্সিং গ্রাইন্ডার জারেতে দিয়ে দেবো। পালস মোডে এটাকে চালাতে হবে। আর এর মধ্যে গোলমরিচ, গোটা গোলমরিচ থাকলে সেটা দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি গোলমরিচ থেতো করে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম। এটা কিন্তু খুব মিহি পেস্ট করবেন না, হালকা একটু গোটা গোটা থাকবে। আর এদিকে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিচ্ছি। এই আলুর যে তরকারিটা, এর মধ্যে কিন্তু মশলাটা ব্যবহার করব। তো প্রথমে তেলটা গরম করে এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ফুটে উঠলে তারপর এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আলুর সাথে আমি এখানে নুন দিয়ে দেবো। হলুদটা কিন্তু পরে ব্যবহার করব। নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে রেখেছি। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন এটা ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, কেননা সেদ্ধ আলু ভেঙে যেতে পারে। ঠিক 4-5 মিনিট পর আরেকবার নেড়ে চেড়ে আলুগুলো সাইড করে মাঝখানেতে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। একটু রসুনটা ভাজা মতন করে নেবো। ভাজা হয়ে গেলে হিং দেবো। এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে কিন্তু যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে কিন্তু দিয়ে দিচ্ছি। এই গুঁড়োটা কিন্তু একদম মিহিন করবে না, একটুখানি আধা ভাঙা মতন থাকবে, তাতে খেতে ভালো লাগবে। আর এই গন্ধটার জন্য এই আলুর শুকনো সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা পরোটা বা লুচি এই দুটোর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। লাস্টে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর টকের জন্য দিলাম আমচুর পাউডার। তবে আপনারা চাইলে এখানে লেবু, পাতিলেবু ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তবে মশলা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করবেন। তো আলুর সবজি এখানে রেডি। আর যে আটাটা মেখেছিলাম, এবার পরোটা বানাবো। তা পরোটা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন ডোটা কত নরম।
রুটির থেকে একটু বড় আকারের নিয়ে নেব। এবার শুকনো আটার সাহায্যে যেরকম আমরা রুটি বেলি ঠিক সেরকমই পাতলা করে রুটিটা বেলে নেব। শুধু আটা দিয়েও এত নরম পরোটা হয়, একবার বানিয়ে দেখবেন। এর মধ্যে কোনো রকম কিন্তু আমি ময়দার ব্যবহার করিনি। তাই রুটিটা যতটা সম্ভব পাতলা বেলে নিয়ে মাঝখানে একটু তেল দিয়ে চারপাশে লাগিয়ে দেবো, আর ওপর থেকে একটু আটা ছড়িয়ে দেবো। তারপর তিনকোনা পরোটা বানাচ্ছি। আপনারা যেই শেপে বানাতে চান বানাতে পারেন, তবে আমার এই তিনকোনা পরোটাই খেতে ভালো লাগে। তো এরকম তিনকোনা করে তারপর শুকনো আটার সাহায্যে একটু বড় করে বেলে নেব। মনে রাখবেন 3টে কোনা যাতে মোটা না হয়। তাওয়াটা আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। দুপাশ ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখানে অল্প একটু তেল দিয়ে আমি পরোটাগুলো কিন্তু বানিয়ে নেব। খুব বেশি তেল আমি ব্যবহার করি না সাধারণত, তবে এই পরোটাগুলো অল্প তেলেও কিন্তু বেশ নরম হয় আর খেতেও দারুণ লাগে। তবে তেল বেশি দিলে সেটা তো টেস্টি একটু হবেই। আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন বা ঘিয়েতেও কিন্তু ভাজতে পারেন। তো এরকম এপাট ওপাট করে প্রত্যেকটা পরোটা কিন্তু ভেজে নেব। আর প্রত্যেকটা পরোটা না খুব নরম হয়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন এক এক করে আমি সবকটা পরোটাই ভেজে নিচ্ছি। দুপাট প্রথমে ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর একদম অল্প পরিমাণ তেল দিয়ে দেখুন পরোটাটা দেখতে পাচ্ছেন ওল্টানোর সময় কতটা নরম। প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম ফোলা ফোলা হবে আর নরম হবে। একবার এইভাবে আটার পরোটা ট্রাই করে দেখতে পারেন। আর এই শুকনো আলুর সবজির সাথে কিন্তু দারুণ লাগে। পরোটার এই 3 কোনাগুলো অনেক সময় কাঁচা থেকে যায়, সেক্ষেত্রে তাওয়ার মাঝখানে এনে ভালো করে চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে। তা আজকের ব্রেকফাস্ট আমার রেডি। পরোটাটা কতটা নরম হয়েছে দেখুন। আর এটা এখন যদিও অনেকটা গরম, ছিঁড়ে দেখানোর সময় একটু অসুবিধা হচ্ছিল যেহেতু অনেকটা গরম। আর পরোটা গরমই ভালো লাগে খেতে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন।